এখনো পর্যন্ত। হ্যাঁ, ডাউন করো, আয়নাটা নিচে রাখো। খুব সুন্দর, দারুণ, কলকাটা দারুণ হয়েছে। চোখটা খুব খুব ভালো। আয়নাটাকে নিচে রাখো। লিপ শেড একদম একদম খুব ভালো হয়েছে, দারুণ সুন্দর। পছন্দ তো? ভাবলেই না অবাক লাগে, দেখতে দেখতে 11টা বছর কাটিয়ে ফেললাম এই প্রফেশনে। আজ আমার ব্রাইট কোয়েলের গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো এই দিন যেহেতু আপডেট ছিল, আমি লোকেশন বুকিং নিয়েছিলাম। তোমরা সবাই জানো আমি আপডেট লোকেশনে যাই। আজকে আমরা যাচ্ছি, আউটস্টেশন বুকিং আছে আমাদের টিম মেম্বারের আরেকজন চলে গেছে অলরেডি। তো কোথায় যাচ্ছি, কি হচ্ছে, কাকে সাজাতে যাচ্ছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউন। একটু করবে, ওই তো গেছে না জিনিসটা, হয়ে গেছে দেখাতে গেলে। লেফট রাইট, চোখ বন্ধ। নিতে পেরেছো? কোয়েলের আজকে ওয়েডিং লুক করতে চলে এসেছি। বলো কোয়েল, তোমার কেমন লুক চাই? আমি পুরোটাই হচ্ছে আপনার উপর ছেড়ে দিলাম, কিন্তু মানে চুলটা একটু মানে ক্রিম মানে আপনি আপনার মতো করে করুন। লিপ শেডের কিছু না, লিপ শেডের একটু আমি বলবো রেড শেডটাই দিই। আর চোখটা ভালো হতে হবে। ওকে, সবই ভালো হবে। আপনার উপর পুরোটা ছেড়ে দিলাম। চলো দেখা যাক কেমন হয় ওর লুক। ঠিক আছে। দীর্ঘ এই 11 বছরের জার্নিটা যে খুব সহজ ছিল এমনটা বলবো না। ভালো অভিজ্ঞতার পাশাপাশি খারাপ অভিজ্ঞতাও কিন্তু ছিল। আর আমি মনে করি খারাপ অভিজ্ঞতা আমাদেরকে অনেক কিছু শেখায়। তো যে কোনো প্রফেশনেই ভালো খারাপ দুটো দিকই কিন্তু থাকে। সবসময় মনে করবে আলোর অপোজিট সাইড কিন্তু অন্ধকারই থাকে। আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা তুলে ধরি সেটা শুধুমাত্র আলো, অন্ধকার সাইডটা কিন্তু আমরা দেখতেও দিই না। তবে এইটুকু বলবো, অন্যান্য প্রফেশনকে আমি ছোট করে বলছি না, আমাদের এই প্রফেশনে যে জিনিসটা তুমি খুব সহজে অ্যাচিভ করতে পারবে সেটা কিন্তু অন্যান্য প্রফেশনে গেলে অনেক সময় লেগে যাবে। এই ধরো, আমি বললি না, আমি জীবনে ভেবেছিলাম আমি একজন হাই স্কুল টিচার হব। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমি যখন এই প্রফেশনটাকে চুজ করলাম, আমি 25 বছর বয়সের মধ্যে নিজের একটা বাড়ি, নিজের একটা স্টুডিও, আরও অনেক কিছু অ্যাচিভ করেছি। বিশ্বাস করো, এখনও অনেক কিছু শেয়ার করা বাকি আছে। সেই অ্যাচিভমেন্ট খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো যারা মাধ্যমিক এইচএস দিয়ে ভাবছো কি করবে, এই ছুটির টাইমটা বসে থাকবে বাড়িতে, না সেই সময়টাকে কাজে লাগাবে, আমি বলবো নির্দ্বিধায় তোমরা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে পা দাও। বিশ্বাস করো, অনেক কিছু পাওয়ার আছে, সম্মান, ভালোবাসা, অনেক অনেক ভালো স্মৃতি, সাথে কিন্তু ওই যে বললাম সেই সিঁড়ি, যে সিঁড়িটাতে উঠতে সারা জীবন সময় লেগে যেতে পারে, সেটা কিন্তু খুব সহজে একটু স্ট্রাগল করলেই তুমি পেয়ে যাবে। আর আমি মনে করি স্ট্রাগল হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। পরিশ্রম ছাড়া হয়তো কারোরই সফলতা হওয়া হয় না। তো সেরকমভাবেই আমি সফল হতে পেরেছি, এইটুকু বলতে পারি, এবং খুব কম বয়সেই কিন্তু সফল হয়েছি। তোমরাও পারবে। তাই তোমরা যারা চাইছো আমার একাডেমি জয়েন করবে, তারা নির্দ্বিধায় কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এইটুকু বলি, আমরা হাতে ধরে যত্ন সহকারে শিখিয়ে থাকি, শুধু শেখানো নয়, তোমরা কিভাবে ক্লায়েন্টের সাথে ডিল করবে, কিভাবে কাজ করবে, A to Z। তো ভালো একাডেমি চুজ করতে গেলে অবশ্যই আমাদের একাডেমিকে সিলেক্ট করতেই হবে। আমাদের পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে 24শে মার্চ থেকে। তো দেরি না করে ইমিডিয়েট কিন্তু সিট বুকিং করে ফেলো। আমাদের একটাই অ্যাড্রেস একাডেমি, যেটা নিজেদের একাডেমি, দমদম স্টেশন থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্স। চলো এবার ব্রাইডের ফিডব্যাকটা শুনে নেওয়া যাক। দাও ওটাতে দাও, তুই এবার ঠিক করে দে। কেমন লেগেছে? খুব ভালো হয়েছে, খুব খুব সুন্দর। আমি স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড। স্যাটিসফাইড? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। সবাইকে আমি রেকমেন্ড করবো দিদির কথা। ভীষণভাবে আপনারা কোঅপারেট করেছেন। খুব কম টাইমের মধ্যে, আমারই লেট হয়েছে বসতে, কিন্তু আপনারা কম টাইমের মধ্যে আসছি তো খুব খুব স্যাটিসফাইড। যেমন চেয়েছিলে, যেমন চেয়েছিলাম পুরো, মানে তার থেকেও বেশি আপনি করেছেন। ভালো লাগছে, খুব খুব সুন্দর লাগছে। চোখটা ভালো লাগছে। দিনের শেষে এই যে ফিডব্যাকটা, এটাই কিন্তু একটা পরম প্রাপ্তি। একটা মেয়ের তার স্পেশাল দিনে যদি এরকম সুন্দরভাবে তাকে মনের মতো করে সাজিয়ে তোলা যায়, বিশ্বাস করো নিজের মনটাও অনেক আনন্দ পায়। এবার বাড়ি ফেরার পালা। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই ভালোবাসো। টাটা।